হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। তো আজকের আবার নতুন একটা ইংলিশ ক্লাস তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। ডাব্লিউবিসিএস 2016 কোশ্চেন পেপার। তো চলো দেখা যাক 1 নম্বর প্রশ্নে কি রয়েছে। ওয়েদার ড্যাশ দেয়ার উইল বি এ গার্ডেন পার্টি অ্যাট গভর্নমেন্ট হাউস টুমরো। তো এখানে দেখো চারটে অপশন আছে, অ্যালোয়িং, পারমিটিং, হ্যাপেনিং, ফেভারেবল। তো এখানে আনসার হবে কিন্তু অপশন বি, পারমিটিং। কেন একটু জানতে হবে, এটা একটা ফ্রেজ, ওয়েদার পারমিটিং, এটা একটা ফ্রেজ, এটা একটা ইডিয়াম। ঠিক আছে, যেটা কি ইন্ডিকেট করছে দেখো পাশে লেখা আছে অ্যান ইভেন্ট উইল হ্যাপেন ইফ দ্য ওয়েদার ইজ সুইটেবল। মানে পরিবেশ বা আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে অনুষ্ঠান বা কোনো কিছু মিটিং বা কোনো যাবতীয় প্রোগ্রাম হতে পারে। তো ওয়েদার যদি ঠিক থাকে, এই ইডিয়ামটাকে আমরা বলতে পারি ওয়েদার পারমিটিং। তাহলে হবে ওয়েদার পারমিটিং দেয়ার উইল বি এ গার্ডেন পার্টি অ্যাট গভর্নমেন্ট হাউস টুমরো। ওয়েদার ঠিক থাকলে কালকের একটা বাগানে পার্টি হবে গভর্নমেন্ট হাউসে টুমরো, এটাই বলছে। চলো কোশ্চেন নাম্বার 2 তে কি আছে, দিস ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস। আচ্ছা, এখানে আনসার দেখো কি হবে, আনসার হবে অপশন সি, নিয়ারেস্ট। দিস ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস টু মাই হাউস। এটা হলো আমার বাড়ির সব থেকে কাছের পোস্ট অফিস, নিয়ারেস্ট। ওকে, চলো কোশ্চেন নাম্বার 3 তে দেখো, আই কান্ট ওয়াক এনি। দেখো অপশন এ আর বি কিন্তু উচ্চারণ একই কিন্তু বানান আলাদা, ফার্দার। এখানে হবে আনসার এ। ফার মানে যেখানে ডিস্টেন্স বোঝাচ্ছি, ফিজিক্যাল ডিস্টেন্স যেটা মাপা যায় সেটাকে আমরা বলবো ফার্দার। আই কান্ট ওয়াক এনি ফার্দার। আর ফার্দারটা কি দেখো পাশে লেখা আছে, ক্যান রেফার টু আইদার ফিজিক্যাল ওর ফিগারেটিভ ডিস্টেন্স, ফিজিক্যাল অথবা ফিগারেটিভ ডিস্টেন্সের ক্ষেত্রে ফার্দার। ওকে, মানে পরবর্তীকালে বা পরবর্তী সময়ে এরকমের ক্ষেত্রে আমরা ফার্দার ইউজ করি, কিন্তু ফার্দারের ক্ষেত্রে পুরো একদম ফিজিক্যাল ডিস্টেন্স যেটা অ্যাপ্রোপ্রিয়েট, তাই এখানে হবে আনসার এ। চলো কোশ্চেন নাম্বার 4 এ রয়েছে মেলিফ্লুয়াস। মেলিফ্লুয়াস মিন্স কি? অপশন এতে দেখো রয়েছে সুইট সাউন্ডিং, মানে যেটা সাউন্ড ভীষণই মনোরম, খুব স্নিগ্ধ মিষ্টি, যার আওয়াজ যেটা শুনলে মন ভালো হয়ে যায়, তো সেটাকে আমরা মেলিফ্লুয়াস বলতে পারি। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কোশ্চেন নাম্বার 5 এ কি রয়েছে, দ্য ড্যাশ ডোর অ্যাওয়েকেন্ড দ্য ডগ। দ্য ক্রিকিং ডোর, এখানে আনসার হবে অপশন এ, দ্য ক্রিকিং ডোর, মানে যেটাতে আওয়াজ হচ্ছে, দ্য ক্রিকিং ডোর অ্যাওয়েকেন্ড, জাগিয়ে তুলবে কুকুরটাকে। ওকে, তো তোমাদের জন্য কিন্তু আজকে একটা রয়েছে গুড 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 নিউজ, মানে একদম সুখবর। সেটা হচ্ছে ওয়েট ফর জবে কিন্তু এবার থেকে তোমরা ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ের প্র্যাকটিস সেট সলিউশন সাথে পেয়ে যেতে পারো শুধুমাত্র 99 রুপিসে, যেটা তোমরা আর অন্য কোথাও পাবে না এত স্বল্প মূল্যে। তার জন্য ঝটপট নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো দেওয়া আছে, এখানে নিজেদের নাম বুকিং করো এবং ঝটপট তোমরা প্র্যাকটিস সেটগুলো অ্যাভেল করে নাও। চলো কোশ্চেন নাম্বার 6 এ কি রয়েছে, দ্য এক্সপ্রেশন টু টেক স্টক অফ মিনস, একটা ফ্রেজ, তার মানে কি? এর মানেটা হচ্ছে টু সার্ভে, মানে কোনো কিছু সার্ভে করা বা কোনো কন্ডিশন বা কোনো কিছু রিভিউ করা বা সার্ভে করা। দেখো কি লেখা আছে, টু টেক স্টক অফ মিনস টু কেয়ারফুলি এক্সামিন এ সিচুয়েশন অর কন্ডিশন, এসেনশিয়ালি রিভিউইং ইট টু অ্যাসেস হোয়াটস হ্যাপেনিং। মানে কি ঘটছে সেটা সার্ভে করা বা পরিদর্শন করা, সেটাকে আমরা বলতে পারি টু টেক স্টক অফ। চলো কোশ্চেন নাম্বার 7, দ্য ক্রিউ ওয়্যার ড্যাশ দ্য শিপ ফর এ মান্থ। আনসার দেখো হবে অপশন এ, অন বোর্ড। অন বোর্ড মানেটা কি? ক্রিউ মানে সমুদ্রের, মানে যারা জাহাজের যাত্রীরা, তারা সমুদ্রের জাহাজের মধ্যে রয়েছে 1 মাস ধরে, এটাই বলছে। জাহাজের মধ্যে থাকা বা জাহাজে চড়ে কোথাও যাওয়া, সেক্ষেত্রে আমরা ইউজ করি অন বোর্ড এই কথাটাকে। ঠিক আছে, এখানে হবে অপশন এ। ওকে, কোশ্চেন নাম্বার 8 এ কি রয়েছে দেখো, শি ড্যাশ শিট ফর আওয়ার্স লিসেনিং টু দ্য ওয়্যারলেস। এখানে আনসার হবে উড। আচ্ছা, এটা একটা মডাল অক্সিলিয়ারি। তো এরকম অনেক মডাল অক্সিলিয়ারি রয়েছে, ক্যান, কুড, শুড, মাইট, মে, এগুলো রয়েছে। তো এগুলো কিন্তু খুবই কাছাকাছি মিনিং, স্লাইট ডিফারেন্স রয়েছে, তো এগুলো আমাদের একটু মনে রাখতে হবে ভালোভাবে। উডটা কখন আমরা ইউজ করি না, কোনো পাস্ট অ্যাকশন যেটা আমরা প্রতিনিয়ত করতাম অতীতকালে, সেই রকম কোনো অ্যাকশন, হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাতে গেলে আমরা উড ব্যবহার করি। এখানে কি হবে, সি উড সিট ফর আওয়ার্স লিসনিং টু দ্য ওয়্যারলেস, মানে ঘন্টার পর ঘন্টা সে বসে থাকতো এখানে। তো এটা একটা পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, তাই এখানে উড হবে। চলো কোশ্চেন নাম্বার 9 এ কি রয়েছে, ড্যাশ ইজ ওর্থ অ্যাম্বিশন। তো এখানে ভীষণ ইজি, আনসার বি হবে, টু রেন ইজ ওর্থ অ্যাম্বিশন, মানে রাজত্ব করা বা শাসন করা, এটা একটা যোগ্য, মানে লক্ষ্য বলো বা উচ্চাকাঙ্ক্ষা বলো, এটাকে বলা যেতে পারে। চলো কোশ্চেন নাম্বার 10 এ কি রয়েছে, হি ইজ হেয়ার ড্যাশ ইজ ফরচুনেট। হি ইজ হেয়ার হু ইজ ফরচুনেট। আনসার হবে অপশন এ, মানে হি ইজ হেয়ার, এখানে যে থাকবে সেই হবে ভাগ্যবান, সেই হবে ফরচুনেট, তো আনসার হবে হু।
11-এ কি রয়েছে? গিফট অফ দ্য গ্যাপ। এই ইডিয়ামটা কিন্তু প্রচুর আসে। বারবার বলছি কিছু ইডিয়াম যেগুলো আমাদের মাথার মধ্যে একদম সেট রাখতে হবে। কারণ ইডিয়াম তো প্রচুর প্রচুর আছে, অত তো মুখস্থ করা যাবে না। কিন্তু কিছু কিছু ইডিয়াম একদম মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। সেরকমই একটা ইডিয়াম এটা, গিফট অফ দ্য গ্যাপ। প্রচুর আসে পরীক্ষায়। অপশন সিতে দেখো রয়েছে এলোকুয়েন্স। এলোকুয়েন্স মানে হচ্ছে বাগ্মিতা। বাগ্মিতা মানে কথা বলা, যে ভীষণ সুন্দর কথা বলতে পারে বা কথা বলার ধরন যার খুব সুন্দর, শব্দ চয়ন যার খুব সুন্দর, সেটাকে আমরা বলতে পারি এলোকুয়েন্স। ঠিক আছে, বাগ্মিতা, গিফট অফ দ্য গ্যাপ। চলো, কোশ্চেন নাম্বার 12 এ কি রয়েছে? পিপল রেসপন্ডেড টু দ্য লিডার স্পিচ উইথ সাউন্ডস অফ এস্টাসি। এস্টাসি মানে উচ্ছ্বাস বা আনন্দ। তার অপোজিট বলেছে। এখানে অপোজিট হবে ডিসপ্লেজার। ডিসপ্লেজার মানে আনন্দ একদমই নয়, নিরানন্দ যেটাকে আমরা বলি, ডিসপ্লেজার। কোশ্চেন নাম্বার 13 দেখো, দ্য সি ড্যাশ উই ওয়েন্ট ফর সেল। এখানে আনসার হবে বিং স্মুথ। দ্য সি বিং স্মুথ উই ওয়েন্ট ফর সেল। সমুদ্রটা স্মুথ হয় মানে সমুদ্রটা মনোরম হয়, স্মুথ হয়, যেটা যাত্রার উপযোগী যেটাকে আমরা বলি, সেটা হওয়ার জন্য উই ওয়েন্ট ফর সেল, আমরা যাত্রা পথে বেরিয়ে গেলাম। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 14 এ কি রয়েছে? একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। কুইন্টিসেন্সিয়াল। কুইন্টিসেন্সিয়াল মানে কি? এখানে আনসার হবে অপশন এ, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। ঠিক আছে, এটাও পরীক্ষায় মাঝে মধ্যে এসে থাকে। মোস্ট টিপিক্যাল এক্সাম্পল মানে যে এক্সাম্পল বা যে উদাহরণটা একদম টিপিক্যাল, একদম কমন, সেটাকে আমরা বলতে পারি কুইন্টিসেন্সিয়াল। চলো, কোশ্চেন নাম্বার 15 এ কি রয়েছে? ইন এ মুভমেন্ট অফ হারি দ্য ফ্লাইজ হ্যাভ বিন ড্যাশ বাই হ্যামিল্টন। এখানে বলেছে ফ্রেজাল ভার্ব। দেখো, কাস্টের পরে অনেকগুলো প্রিপোজিশন দিয়ে দিয়ে আছে এখানে। ফ্রেজাল ভার্বগুলো তো মুখস্থ করতে হবে, কিছু করার নেই। এখানে আনসার হবে অপশন ডি, কাস্ট অ্যাসাইড। কাস্ট অ্যাসাইড মানে মিনস টু ডিসকার্ড অর রিজেক্ট সামথিং, মানে কোনো কিছুকে বাদ দেওয়া বা ত্যাগ করা, সেটাকে বলা হচ্ছে কাস্ট অ্যাসাইড। তাহলে ইন মুভমেন্ট অফ হারি, তাড়াহুড়োর সময়, দ্য ফ্লাইজ হ্যাভ বিন ড্যাশ বাই হ্যামিল্টন, মানে ফ্লাইগুলো রিজেক্ট হলো হ্যামিল্টনের দ্বারা, এটাই বলছে। চলো, কোশ্চেন নাম্বার 16, আই প্রিভেল ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ। এখানে আনসার হবে আপন। এটাও আসে পরীক্ষায়, প্রিভেলের পরে মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? আসে প্রায়ই আসে। আই প্রিভেলড আপন হিম টু জয়েন আওয়ার গ্রুপ, তার মানে আমি তাকে উদ্বুদ্ধ করলাম আমাদের গ্রুপে জয়েন হতে। মানে আমি তাকে উদ্বুদ্ধ করলাম বা তাকে মোটিভেট করলাম বা তাকে ইনস্টিগেট করলাম, এটাকে আমরা বলতে পারি প্রিভেলড আপন। ওকে, চলো, কোশ্চেন নাম্বার 17 এ কি রয়েছে? অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট মানে এটা কিসের সাথে রিলেটেড? রিলেটেড টু আইজ। ঠিক আছে, এই যে অপথ্যালমো, এই যে স্পেসিফিক ফ্রেজ বা ওয়ার্ডটা, এটা যেখানেই থাকবে সেটা বুঝে নেবে সাথে সাথে এটা আই এর সাথে সম্পর্কযুক্ত। চলো, কোশ্চেন নাম্বার 18, মেমোরেবিলিয়া। মেমোরেবিলিয়া রেফার্স টু, আনসার অপশন সি, মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল অর ইভেন্টস। তার মানে কিছু অবজেক্টের মেমোরি বা স্মৃতি, যেটা কিনা কালেক্টেড মানে যেটা সংগ্রহ করা আছে বিকজ অফ দ্য লিঙ্কস উইথ পিপল অর ইভেন্টস, যেটার কিনা লিঙ্ক রয়েছে বা সম্পর্ক রয়েছে কিছু স্পেসিফিক মানুষজন এবং কিছু ঘটনার সাথে, তো সেটাকে আমরা বলতে পারি মেমোরেবিলিয়া। মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল অর ইভেন্টস। চলো, কোশ্চেন নাম্বার 19 এ রয়েছে ইমব্রোগ্লিও। ইমব্রোগ্লিও এটা তোমাদের অনেকের কাছে নতুন লাগতে পারে। ইমব্রোগ্লিও এটা হচ্ছে কি হবে? আনসার হবে এ কনফিউজড সিচুয়েশন। এক কথায় প্রকাশ মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একটা কনফিউজড সিচুয়েশন যেখানে কিছু বুঝতে পারছে না এরকম একটা পরিস্থিতি, তাকে এক কথায় বলবো ইমব্রোগ্লিও। কোশ্চেন নাম্বার 20 কি আছে দেখো? হি টক টু হিজ হর্স ড্যাশ দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ। এখানে আনসার হবে অ্যাজ দো। অ্যাজ দো মানে যেন। যেনটা এখানে কিভাবে ইউজ হচ্ছে দেখো, হি টক টু হিজ হর্স, সে তার ঘোড়ার সাথে কথা বলছে, অ্যাজ দো যেন, দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ, যেন ঘোড়া বুঝতে পারছে তার গ্রিফ বা তার যে অনুশোচনা, সেটা যেন তার ঘোড়া বুঝতে পারছে। কিন্তু আদৌ কি ঘোড়া বুঝতে পারবে? সে তো বুঝতে পারছে না, সেটা একটা প্রাণী, বলতে পারে না, বুঝতে পারে না, কিন্তু সেটা ইমাজিন করছে যে যেন সে বুঝতে পারছে। তো ইমাজিনারি কোনো যেন বা যেটা সে কল্পনায় ভাবছে সেরকম কিছুর ক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে অ্যাজ দ্য ইউজ করব। চলো, কোশ্চেন নাম্বার 21, মিসানথ্রপ ইজ এ পার্সন হু। কিরকম পার্সনকে আমরা মিসানথ্রপ বলবো? আনসার হবে ডিসলাইকস আদার পিপল, যে কিনা অন্য যে কোনো মানুষকে ঘৃণা করে নিজেকে ছাড়া, তো তাকে আমরা মিসানথ্রপ বলবো। ঠিক আছে, এগুলো কিন্তু প্রায়ই আসে পরীক্ষায়। কোশ্চেন নাম্বার 22 কি আছে? দেয়ার্স নো লাভ লস্ট বিটুইন দেম। এটাও পরীক্ষায় বারবার আসে, নট অন গুড টার্মস। এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। কি আছে? দেয়ার্স নো লাভ লস্ট বিটুইন দেম। নো লাভ লস্ট, এটাকে এক কথায় কি বলবো? নট অন গুড টার্মস, মানে তাদের মধ্যে মোটেই ভালো সম্পর্ক নেই, প্রায়শই ঝামেলা লেগে থাকে, একদমই খারাপ সম্পর্ক, সেটাকে আমরা নো লাভ লস্ট বলবো। কোশ্চেন নাম্বার 23, দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ফরবিডিং। স্ট্রেঞ্জার মানে যাকে চিনি না জানি না, একটা অজানা লোক, তার যে অ্যাপিয়ারেন্সটা ছিল ফরবিডিং। ফরবিডিং মানে এখানে আনসার হবে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। মানে সে স্ট্রেঞ্জার হতে পারে কিন্তু তার অ্যাপিয়ারেন্স বা তার কথাবার্তা বা তার লুকসটা খুবই বন্ধুত্বপূর্ণ।
ঠিক আছে। 24 এ কি আছে দেখো, দ্য বিলিভ ইন হুইচ ক্রাফট ইজ লসিং গ্রাউন্ড। আনসার হবে অপশন এ, ইজ লসিং গ্রাউন্ড। এই কথাটা আমরা মানে অনেক জায়গায় শুনে থাকি বা সবাই ইউজ করে থাকে যে লসিং গ্রাউন্ড মানে নিজের যে গ্রাউন্ডটা সেটা লস করছে, মানে আস্তে আস্তে সেটা গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, মানে সেটা গ্রহণ করার মতো আর থাকছে না। ঠিক আছে, তো বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, এটা হবে আনসার। আজকে লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, সারপ্রাইজ মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইন্টারজেকশন। ওকে, নতুন ধরনের প্রশ্ন, সারপ্রাইজ, অবাক হয়ে যাওয়া, এটাকে আমরা কোন ইন্টারজেকশন ওয়ার্ডের সাহায্যে এক্সপ্রেস করতে পারবো? এখানে আনসার হবে দেখো সি, হা। হা, মানে এই যে আমরা এভাবে বলি না, হা এরকম হয়ে যাই, তো সারপ্রাইজ হলে আমাদের মুখ থেকে এরকম ধরনেরই আওয়াজ আসে, তো সেটাকে আমরা বলতে পারি অপশন সি। বাকি দেখো হুশ, অ্যালাস, ব্রেভো, এগুলো আছে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন। তো চলো আজকের ক্লাসটা এই অবধি থাকলো। থ্যাংক ইউ সবাইকে। সবাই আরো বেশি বেশি করে কমেন্ট করো, ফলো করো এবং অনেক অনেক বেশি শেয়ার করো।